আজকে এসএসসি 2K24 এর রেজাল্টের দিন। অনেকের আশা হয়তো এখানেই ভেঙে যাবে, আবার অনেকের আশা হয়তো এখান থেকে আরো উপরে উঠবে। আমরা সারা বছর পড়ালেখা করি শুধু একটা দিনের জন্য, রেজাল্ট দিবে, রেজাল্টে ভালো করব, বাবা মার মুখ উজ্জ্বল করব এবং সবাই আমার সুনাম করবে, আমার কেরিয়ার গঠনে আরো এক ধাপ এগিয়ে যাব। অনেকের হয়তো স্বপ্ন থাকে যে এসএসসির পরে কলেজে উঠব, কলেজে উঠে সেখানে থাকবে মজা, নতুন বন্ধুরা। কিন্তু আসলে কি কলেজ লাইফ তেমন? যেমন কর্ম তেমনই ফল। যেমনটা সারা বছর পড়ালেখা করেছি, আমরা ফলটাও তেমন পাবো। এমনটা না যে কলেজ লাইফ মানে প্রচুর আনন্দ, আবার এমনটা না যে কলেজ লাইফ মানে আনন্দ নেই। কলেজ লাইফ মানে তুমি দেখতে পারবা নতুন বন্ধুদের, নতুন এক্সপেরিয়েন্স এবং নতুন আরেকটি জগৎ এবং নতুনভাবে পথ চলা। কিন্তু এসএসসির পরেই আমরা ভাবি এই কলেজ লাইফটা হয়তো আমাদের মুক্তির সোপান, এটাই তো আমাদের কেরিয়ার গড়ার সব থেকে মূল্যবান সময়। এই এইচএসসিতেই আমরা কিন্তু প্রিপারেশন নিই ভার্সিটি অ্যাডমিশন এবং অনার্স, আমাদের পরবর্তী প্রজন্মের যে লেখাপড়া সেই সম্পর্কে। অনেকে স্কলারশিপ নিয়ে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখি, কিন্তু এসএসসি পরীক্ষা রেজাল্টের পরে অনেকের আশা হতাশা হয়ে দাঁড়ায়। আমি রেজাল্ট ভালো করতে পারি নাই, আমি পরবর্তীতে কি করব, পড়ালেখা করে আমার কি লাভ, এমন প্রশ্নই ওঠে। প্রতি বছরই 90%, 85% প্লাস শিক্ষার্থী কিন্তু পাশ করে, আর বাকি 10 থেকে 15% কিংবা তারও কম শিক্ষার্থী কিন্তু ফেল করে। ফেল করার হার বাংলাদেশে কিন্তু খুবই কম। এই যারা আছে তারা ভাবে যে আমি ফেল করেছি, আমার রেজাল্ট খারাপ হয়ে সমাজে আমি মুখ দেখাবো কিভাবে। আসলে দোষটা আপনার নয়, দোষটা এই সমাজের। আমরা যদি খারাপ রেজাল্ট করি তাহলে আমাদের প্রতিবেশীরা কটূক্তি করে, তুই খারাপ রেজাল্ট করছিস, তুই পরবর্তীতে কি করবি। কিন্তু সেটা ভাবে না আমার উপর দিয়ে কি গেছে, আমি কি করেছি, আমার কতটুকু ক্ষমতা। এখানে ফ্যামিলিদেরকেও একটু সতর্ক হওয়া উচিত। যেখানে এসএসসি ছাত্রদের উপরে চাপিয়ে দেওয়া হয় কিন্তু কথার বোঝা। কেন বলছি কথার বোঝা, কারণটাও বলি। কারণ এসএসসিতে আমরা বরাবরই বাসার থেকে, বাড়ি থেকে, মা বাবার কাছ থেকে শুনি যে তোকে ভালো রেজাল্ট করতে হবে, এ প্লাস পেতেই হবে, না হলে জীবনটা বৃথা। কিন্তু সত্যিকার অর্থে এ প্লাস না পাইলেও তাদের জীবন থেমে থাকে না। আমরা কিন্তু সমাজের দিকে বেশি নজর দিয়ে ফেলি, যার কারণেই কিন্তু প্রত্যেক বছরই দেখতে পাই দেশের কোনো কোনো প্রান্তে কিশোর কিশোরী আত্মহত্যা করেছে শুধু রেজাল্টের এই কারণ। কিন্তু সামান্য একটা রেজাল্ট কি তোমার জীবনটাকে কেড়ে নিতে বাধ্য করলো? অবশ্যই আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো খুবই প্রয়োজন। কারণ সমাজ দেখে রেজাল্টই সব, কিন্তু পড়ালেখার বাইরেও যে একটা জগৎ আছে সে সম্পর্কে তাদের হয়তো জানা নেই। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি তুমি এইবার খারাপ রেজাল্ট করছো, কিন্তু পরবর্তীতে তুমি ভালো করতে পারবে। সমাজের দিকে তাকিয়ে লাভ নাই। যদি মা বাবা দুইটা খারাপ কথাও বলে তাহলে সেটা মনে করবে তোমার জন্য আশীর্বাদ। এটা মনে করে এগিয়ে যাও, পরবর্তীতে তোমার স্টাডির দিকে মনোযোগ দাও এবং আরো দূরে এগিয়ে দেখবে জীবনটা আরো সুন্দর হয়ে উঠবে। হয়তো তুমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো কিছু করতে পারছো এবং তারা তোমাকে নিয়ে কটূক্তি করছে, তারা হয়তো কোনো কিছুই করতে পারবে না। আশেপাশে নজর কম দাও, নিজের স্টাডিতে ফোকাস করো এবং নিজেকে আগের থেকে ভালো একজন মানুষ হিসেবে গড়ে তোলো।